আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান শরীফের 10 দিন ইতিকাফ করবে, উহা তার জন্য 2টি হজ এবং 2টি উমরা সমতুল্য হবে। তাকে 2টি নফল হজ এবং 2টি নফল উমরার সওয়াব আল্লাহ তাআলা প্রদান করবেন। عن علي بن حسين رضي الله تعالى عنه عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف 10 في رمضان, যে রমজানের 10 দিন ইতিকাফ করলো, কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, এটা 2টো হজ আর 2টো উমরার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। যদি পারেন রমজানের শেষ দশকে প্রতি বেজর রাতে প্রতি রাতে একবার করে সলাতুত তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ইতিকাফ করে, আর ইতিকাফ অর্থ সমস্ত গুনাহগুলোকে ছেড়ে দেয়, সমস্ত গুনাহ থেকেও সে ইতিকাফ করে। হ্যাঁ, সমস্ত গুনাহ থেকেও নিজেকে কি করে, গুটিয়ে রাখে, আবদ্ধ রাখে। তো আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তার জন্য সারা পৃথিবীর সমস্ত নেকি তাকে একসাথে দিয়ে দেয়। সে যেন দুনিয়ার সমস্ত নেকামল একসাথে করলো। বলেন, সে যেন পৃথিবীতে যত নেকামলের কল্পনা করা যায়, যত নেকামল নওয়াফিল আছে, মুস্তাহাব্বাত আছে, সমস্ত নেকামল যেন সে একসাথে করলো। কামিল হাসানাত কুল্লিহা, সে যেন সমস্ত নেকামল করলো। সুবহানাল্লাহ। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা আওয়াজ শুনবা। মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লার বালিকা শাখায় আয়োজিত আজকের মাস্তুরাতের উদ্দেশ্যে আজকের এই পবিত্র ইসলাহি মজলিস, পবিত্র দিনের পবিত্র সময়ের পবিত্র জায়গার এই ইসলাহি মজলিস, যাদেরকে আল্লাহ তাআলা আসার বসার কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত সূরা ওয়াল কদরের আলোকে আপনাদের সামনে 2-4টা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, বড় ইহসান যে রব্বে করিম মেহেরবানি করে রমাদান পর্যন্ত আমার হায়াত দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। রমজান পর্যন্ত হায়াত দিয়ে সুস্থতার সাথে আজকের 16তম রোজা, 16তম রমজান, 16টা দিন রোজা রাখারও তৌফিক দিয়েছেন, তারাবি পড়ারও তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। রব্বে করিমের বড় ইহসান যে আল্লাহ তাআলা মেহেরবানি করে হায়াতের মধ্যে এতটুকু বরকত দিয়েছেন। এখন দোয়া করা যে বাকি দিনগুলো আল্লাহ তাআলা সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দান করেন এবং রমজানের শেষ দশকের হক আদায়ের তৌফিক দান করেন। রমজানের শেষ দশক আল্লাহ তাআলার কাছে এই রাতগুলো দুনিয়ার সমস্ত রাতের চেয়েও দামি। এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সমস্ত দিনের মধ্যে দামি। এই রাতগুলো দুনিয়ার সমস্ত রাতগুলোর মধ্যে এই রাতগুলো দামি। এই রাতগুলোর মধ্যে একটা রাত আছে যে রাতের নাম আল্লাহ তাআলা রেখেছেন লাইলাতুল কদরে। কদর মানে মর্যাদাপূর্ণ, সম্মানিত রাত। এই রাতের নাম রব রেখেছেন সম্মানিত রাত। রব যাকে সম্মানিত বলেছেন, রব যাকে সম্মানিত করেছেন, তো সেটা কতটা সম্মানী হবে। এই রাতে আল্লাহ তাআলা একটা শব্দকে আল্লাহ তাআলা 3 বার বলেছেন, একসাথে 3 বার উচ্চারণ করেছেন। যেমন ধরেন, যদি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা শব্দ বলে, কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা অনেক ভালো, এ এক কথা বলে দিলে বলেন তো দেখি সুধন্যপুর মাদ্রাসাটা সকলের কাছে কেমন হবে। যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে যে সুধন্যপুর মাদ্রাসা অনেক ভালো, তাইলে বিষয়টা সারা পৃথিবীতে কেমন হবে। তো আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা বলুন তো দেখি, এবার এই রাতের দামটা কেমন হওয়া উচিত ছিল আমাদের কাছে। হ্যাঁ, যদি একজন একটা সংস্থার ব্যাপারে যদি আমেরিকা বলে সংস্থাটা অনেক ভালো, তো সারা দুনিয়াতে এই সংস্থাটার কদর কেমন হবে কি ভাই? বহুগুণে বেড়ে যাবে। আর আল্লাহ তাআলা এক শব্দকে 3 বার বাজাতে খোদ নিজে উচ্চারণ করেছেন। সুবহানাল্লাহ। যেখানে কোনো কথা বলতে প্রথম ওই শব্দ বলা হয়, নাউন বলা হয়,
দ্বিতীয় তৃতীয়ত নাউন আর না বলে প্রনাউন বলা হয়। হ্যাঁ, প্রথম এসএম বলা হয়, পরে জমির বলা হয়। লেকিন রব এখানে এক শব্দকে তিনবার উচ্চারণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। দ্বিতীয়বার বলা উচিত ছিল ওয়ামা হিয়া লাইলাতুল কদর, এরপরে বলা উচিত ছিল ওয়াহিয়া খায়রুম মিন আলফি শাহর। লেকিন আল্লাহ তাআলা বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এরপরে আবার লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তিনবার রব এই শব্দ উচ্চারণ করে এই শব্দটাকে কতটা দামি বানিয়েছেন, আর কিভাবে অভিনব পদ্ধতিতে আমাকে বোঝাবার চেষ্টা করেছেন। সর্বপ্রথম বলেছেন আমি না লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এরপরে বলেন তাহলে আমি বলে দেই শুনে, লাইলাতুল কদর এক রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সে রাত আমাদের সামনে আছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সংযোজন করে দিয়েছেন, মান কামা ঈমানাহু ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জাগবা, ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবা, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তোমার পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ। আচ্ছা, এবার সংযোজনাটা কেমন হলো? জীবনের সমস্ত গুনাহ মাফ। এবার রাসূল ঠিক করে দিচ্ছেন এটা কবে। রাসূল আমাকে জানানো হয়েছিল লাইলাতুল কদর কবে হবে। আমি এই সংবাদটা দেওয়ার জন্য আমি আমার ঘর থেকে বের হইলাম। ঘর থেকে বের হয়ে দেখলাম দুজন মুসলমান ঝগড়া করে। এদের ঝগড়া দেখে আমাকে এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। আমার এখন আর এটা মনে নাই, পুরো মনে নাই। তবে ফালতামিসু আইন্দা ভিতরে আওয়াখিরে লায়ালি রমাদান, তবে আমার যতটুকু নিশ্চিত ধারণা রমজানের শেষ দশকের মধ্যেই এটা পড়বে। অতএব রমজানের শেষ দশকে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আর লাইলাতুল কদর যদি একবার লাইলাতুল কদর মিলে যায়, খায়রুম মিন আলফি শাহর, কোনো মানুষ যদি 1000 বছর 1000 মাস একটানা 1000 মাস একটানা নফল নামাজ পড়ে যে পরিমাণ নেকি হবে, লাইলাতুল কদর এক রাত এর চেয়েও শ্রেষ্ঠতা দিবে। কি হয়? 1000 মাস যদি একটানা কেউ তওয়াফ করে যে পরিমাণ নেকি দিবে, এর চেয়েও শ্রেষ্ঠতা দিবে। যদি নফল হজের নিয়তে কোনো মানুষ এহরাম বাঁধে, আর ওই নফল হজের নিয়তে এহরাম বেঁধে যদি কেউ আরাফার মাঠে চলে যায়, আর আরাফার মাঠে একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। ওই আরাফার মাঠে যদি জোহর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত এতটুকু সময় যদি কোনো একটা মানুষ যদি একটা সেজদায় পড়ে থাকে, হ্যাঁ, এই সেজদার লম্বা আর দরুদ লম্বা যদি হয় 83 বছর 4 মাস, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর তার চেয়েও শ্রেষ্ঠ। হ্যাঁ, এবার রাসূল বলেন তুমি আরো নির্দিষ্ট করে দিচ্ছি, যাও 21, 23, 25, 27, 29, যাও এই বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। কতটা ইহসান করেছেন। যাও একদিন ডিউটি করো, আরেকদিন কিছুটা ঘুমাও, একদিন দাঁড়াও আরেকদিন ঘুমাও, আরেকদিন দাঁড়াও আরেকদিন ঘুমাও, আরেকদিন দাঁড়াও আরেকদিন ঘুমাও, আরেকদিন দাঁড়াও আরেকদিন ঘুমাও, আরেকদিন দাঁড়াও আরেকদিন ঘুমাও। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, রাওয়াহুল বুখারী
আল্লাহ নবী বলেন যে লাইলাতুল কদর দাঁড়াতে পারলো ঈমানের সাথে আর সওয়াবের আশায়, গফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পেছনের সমস্ত গুনাহগুলো মাফ। কি হয় অফারটা কেমন আর পুরস্কারটা কেমন? সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম। হযরত জিবরীল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতারা এই দিনে জমিনে নাজিল হয়। এজন্য কদরের আরেক শব্দ, আরেক তরজমা হলো সংকীর্ণ হওয়া। লাইলাতুল কদরকে লাইলাতুল কদর এই জন্য বলে, সমস্ত ফেরেশতা জমিনে নাজিল হওয়ার পরে জমিনটা ফেরেশতার ভারে সংকীর্ণ হয়ে যায়। ফেরেশতা দাঁড়াতে পারে না, দু পায়ের উপরে ভর করে দাঁড়ায়। বলে ফেরেশতা এতটা জমা হয়ে যায়, ভিড়ের মধ্যে মানুষ দাঁড়াইতে না পারলে কি করে? দুই পায়ের উপরে ভর করে দাঁড়ায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, কাউকে দেখতে গেছে তো এতটা ভিড় লেগে গেছে তো দু পায়ের উপর ভর করে দাঁড়ায়। তো এবার বলেন যে লাইলাতুল কদর এই জন্য লাইলাতুল কদর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর। পুরো বছরে তুমি কি পরিমাণ খাবা, কি পরিমাণ পড়বা, কি পরিমাণ নিঃশ্বাস নিবা, পুরো বছরে তুমি কতদিন কি করবা, সবগুলো ফয়সালা এই দিনে ফেরেশতারা নিয়ে চলে আসে। মিন কুল্লি আমর বলেন, সব কিছু নিয়ে আসে। আর তুমি তখন দোকানে কি, তুমি তখন পিঠা বানাতে ব্যস্ত, তুমি তখন পিঠা বানাতে ব্যস্ত, তুমি যখন সাজুগুজু করতে ব্যস্ত, তুমি তখন বাজারে ব্যস্ত। যে রানী হয়, রানী কিন্তু নিজের রান্না নিজে রাঁধে না। রানী নিজের রান্না নিজে রাঁধে। দিছি সব নিজের চা নিজে বানাবার টাইম হয় না। দিছি সাহেব নিজের জামা নিজে কেনার টাইম হয় না। কি বলছি বলেন? হাজারো কর্মচারী আছে, এই জন্য নিজে কিনতে হয় না। জজ সাহেব নিজে মাছ কিনতে যেতে হয় না। হ্যাঁ, যারা কেউ নাই তার, সে বাজারে যায়। এই জন্য যে সকল মেয়েরা বাজারে গিয়ে নিজের জামা নিজে কিনে, বোঝা যায় এরা বড় অসহায়, কারণ এরা বাবা হারা, এদের বাবা নাই। এটা বড় এতিম, বাবা নাই। যদি বাবা থাকতো তো বাবা করতো, বাবা নাই। আর এরা স্বামী হারা, স্বামী এদের মারা গেছে, কারণ এদের স্বামী মারা গেছে, স্বামী নাই, এই জন্য এরা বাজারে যায়। এরপরে এরা ভাতৃহারা, এরা ভাই হারা, এদের ভাই নাই, ভাই থাকলে ভাই করে দিত, ভাই নাই। আর এদের ছেলে মেয়েও নাই, ছেলেও নেই, কারণ ছেলে থাকলে তো ছেলে করে দিত। এই অসহায় মানুষগুলো যারা, অসহায় নারী যারা, এরাই বাজারে বাজারে ঘুরে। এই অসহায়রাই বাজারে বাজারে ঘুরে। যেমন আমার স্ত্রীর স্বামী আছে, এই জন্য আলহামদুলিল্লাহ তাকে কখনো বাজারে যেতে হয় না। আমার মার ছেলেরা ছিল, এই জন্য আমার মাকে কখনো বাজারে যেতে হয় না। আমার দাদার স্বামী ছিল, এই জন্য আমার দাদিকে কখনো বাজারে যেতে হয় না। কি বলেন? তাহলে বাজারে যায় কারা? অসহায় যারা। বলেন কোন নারীরা বাজারে বাজারে ঘুরে? যারা বড় অসহায়, ওরা বড় অসহায়। ওরা মা, ওরা সন্তান হারা, ওরা স্বামী হারা, ওরা ভাই হারা, ওরা বা পিতৃ হারা, সব এতিম, ওরা বিধবা, ওরা অসহায়। বলেন ওরা এতিম, ওরা বিধবা, ওরা অসহায়। ওদের শাড়ি কেনার মতো কোনো মানুষ পৃথিবীতে নাই। কোনোভাবেই রমজান এজন্য দেয় নাই যে নারীরা বাজারে যাবে, এজন্য রমজান দেয় নাই। দোকানদাররা ফর্সা বেশি উঠাবে, এজন্য রমজান দেয় নাই। রমজান এজন্য দেয় নাই খুব বেশি বেচা কিনা করবে, এজন্য রমজান দেয় নাই। কোনোভাবেই রমজানের উদ্দেশ্যের সাথে বাজারে যাওয়া পড়ে না। বলেন রমজানের উদ্দেশ্যের সাথে কি? হ্যাঁ, বিশেষ করে শেষ দশক, বিশেষ করে শেষ দশক। শেষ দশকের প্রতিটা সেকেন্ডের দাম গায়রে রমাদানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। হ্যাঁ, কোন দিন বেজর রাত এটা তো আমার জানা নাই। আরো মজার বিষয় হইল সৌদি আরবের বেজর রাত আর আমাদের জোর রাত। আমাদের জোর রাত কিন্তু সৌদি আরবের বেজর রাত। তাহলে কোন রাত ছাড়ার সুযোগ আছে আমার? কি কোন রাত আমার ছাড়ার সুযোগ আছে?
কোন রাত আমার ছাড়ার সুযোগ আছে? কি ভাই, যদি মনে করি সৌদি আরবের বেজোর রাত, তো আজকে এই রাতও তো আমার জন্য দামি। যদি মনে করি আমার জন্য বেজোর রাত, তাহলে এই রাতও তো আমার জন্য দামি। কি ভাই, এই জন্য কোনো মুসলমান, আল্লাহর নবী বলেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করো। এরপরের বছর বলেন লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে দ্বিতীয় দশকে ইতিকাফ করো। এরপরে রাসূল বলেন, এখন থেকে লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে তোমরা শেষ দশকে ইতিকাফ করো। কোনো মানুষ যদি সুন্নত মতো মাসআলা মতো নিয়ত সহি করে ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকে যায় শেষ 10 দিন, তো আশা করা যায় লাইলাতুল কদর তার মিলবে। কারণ তার জোড়ও হয়ে গেল, তার বেজোড়ও হয়ে গেল, তার ঘুমও ইবাদত হয়ে গেল, কথা বলাও ইবাদত হয়ে গেল। হ্যাঁ, এই জন্য মা বোনরাও যদি নিয়ত করেন আপনি শেষ দশকে ইতিকাফ করবেন, আপনি আপনার ঘরে আপনার এক চকিতে চাদর টানিয়ে আপনার চকিটাকে খিমা বানান, তাবু বানান, আপনার চকিতেই আপনি বসে যান। তখন শুধু 2 প্রয়োজনে আপনি বের হইতে পারবেন, একটা হলো বাথরুমের প্রয়োজনে, একটা হলো অজুর প্রয়োজনে। শুধু অজু ইস্তেঞ্জার জন্যই আপনি বের হইতে পারবেন, আর কোনো প্রয়োজনে আপনি বের হইতে পারবেন না। আপনার ওই চকি তখন আপনার ইতিকাফের জন্য মসজিদের হুকুম হয়ে গেল, আপনারও সুন্নত মুআক্কাদা ইতিকাফ হয়ে যাবে। আল্লাহর নবী জীবনে কখনো ইতিকাফ ছাড়েন না। রাসূলের বিবিরাও রাসূলের সাথে ইতিকাফ করতেন। কি ভাই, রাসূলের বিবিরাও কি করতেন বলেন? ইতিকাফ করতেন। এজন্য যদি হিম্মত হয় যে রাসূল তো জীবনে কখনো ছাড়লেন না, রাসূলের বিবিরাও জীবনে কখনো ছাড়লেন না, আমিও করব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি একদিন ইতিকাফ করে, বলেন কি করে? একদিন ইতিকাফ করে, তো আল্লাহ তাআলা তার জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দিবে। আর 1 খন্দক হলো 80 বছরের রাস্তা। বলেন 1 খন্দক কি? বলেন 80 বছরের রাস্তা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা মাদানী জিন্দেগিতে রমজান শরীফে ইতিকাফ করেছিলেন। শুধুমাত্র 1 বছর যুদ্ধে শরীক হওয়ার কারণে ইতিকাফ করতে পারেননি। হ্যাঁ, শুধু 1 বছর ইতিকাফ করতে পারেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল 10 আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী জীবনের সবগুলো রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছিলেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, তার ওয়াফাত পর্যন্ত ইতিকাফ করেছিলেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদি, রাসূলের পরে রাসূলের বিবিরাও এভাবে রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? রাসূল জীবনের সবগুলো রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন, রাসূলের পরে রাসূলের বিবিরাও শেষ দশকে ইতিকাফ করেছেন। অন্য এক রাওয়ায়াত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম। আল্লাহর নবী জীবনের সব রমাদানে 10 দিন ইতিকাফ করতেন। প্রথম কখনো প্রথম 10 দিন, কখনো দ্বিতীয় 10 দিন, আর জীবনের শেষ 10 দিন। আমি আর আপনি কতদিন করলাম? কি ভাই? عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف هو يعتكف الذنوب ويجرى له من الحسنات كعامل الحسنات كلها। رسول كريم صلى الله تعالى عليه وسلم ইরশাদ করেন, যে ইতিকাফ করে, আর ইতিকাফ করো তো সমস্ত গুনাহগুলোকে ছেড়ে দেয়, সমস্ত গুনাহ থেকেও সে ইতিকাফ করে। হ্যাঁ, সমস্ত গুনাহ থেকেও নিজেকে কি করে? গুটিয়ে রাখে, আবদ্ধ রাখে। তো আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তার জন্য সারা পৃথিবীর সমস্ত নেকি তাকে একসাথে দিয়ে দেয়। সে যেন দুনিয়ার সমস্ত নেকামল একসাথে করল। বলেন, সে যেন পৃথিবীতে যত নেকামলের কল্পনা করা যায়, যত নেকামল নওয়াফিল আছে, মুস্তাহাব্বাত আছে, সমস্ত নেকামল যেন সে একসাথে করল। কামিল হাসানাত কুল্লিহা, সে যেন সমস্ত নেকামল করলো। সুবহানাল্লাহ। যেমন ধরেন ইনি ইতিকাফে আছে, ইনি বসে বসে জিকির করছেন, আরেকজন ইতিকাফের বাইরে বসে বসে তেলাওয়াত করছেন, তো ওই তেলাওয়াতের নেকি ইনি পেয়ে যাবেন। কি? আরেকজন বসে বসে আরেকজন তাওয়াফ করছে, তো এই তাওয়াফের নেকি উনি পেয়ে যাবেন।
কি আরেকজন নফল পড়ছে, তো এই নেকি উনি পেয়ে যাবেন। আচ্ছা, যদি আপনাকে কেউ সারা পৃথিবীর সমস্ত ব্যবসায়ীদেরকে কেউ অফার দিত যে 10 রাত একটানা দোকানদারি করলে সারা দুনিয়া যত মানুষ দোকানদারি করে সকলের সমপরিমাণ টাকা তাকে দেওয়া হবে, বলেন এই অফারটা করলে কেমন হতো? হ্যাঁ, এখনই তো বন্ধ করেন, এখনই তো 24 ঘন্টা চলে। কিসের নেশা 24 ঘন্টা চলে? হ্যাঁ, সবার দোকান আগে যদি চলতো 10 ঘন্টা, এখন চলে 18 ঘন্টা। সবার ডিউটি আগে যদি চলতো 8 ঘন্টা, এখন চলে 12 ঘন্টা। অথচ রাসূলকে এটা বলছিলেন, ডিউটি বাড়াবার কথা বলছিলেন রমজানে। কি ভাই, ইতিকাফকারী মুসলমান বহু গুনাহ থেকে বেঁচে যায়, কারণ মসজিদে তো গুনাহ করার সুযোগই থাকে না। অটোমেটিক গুনাহ থেকে মুসলমান ইতিকাফ করলে বেঁচে যায়। আচ্ছা বলেন, আজকের ঢাকা নিউ মার্কেট কি অবস্থা, আজকের বঙ্গবাজার কি অবস্থা, আজকের এই দিনের কুমিল্লা নিউ মার্কেট কি অবস্থা, আজকের এই দিনের সবগুলো শহরের মার্কেটগুলোর কি অবস্থা, আর আজকের এই দিনে যারা মসজিদে বসে আছে তাদের কি অবস্থা? আচ্ছা তারা কোথায় বলেন, তারা কোথায়? হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। এই জন্য ইতিকাফ সমস্ত আমল, ইতিকাফের পূর্বে সে যত আমল করতে পারত, ইতিকাফের কারণে কোনো আমল আর সে করতে পারছে না। ইতিকাফের কারণে তাবলীগে যেতে পারছে না, ইতিকাফের কারণে জিহাদ করতে পারছে না, ইতিকাফের কারণে দাওয়াত দিতে পারছে না, ইতিকাফের কারণে জানাজায় শরীক হতে পারতেছে না, ইতিকাফের কারণে অসুস্থ রোগীকে দেখতে পারছে না। বলে সমস্ত ইবাদত করলে যে পরিমাণ নেকি হইতো, ইতিকাফে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান শরীফের 10 দিন ইতিকাফ করবে, উহা তার জন্য 2টি হজ এবং 2টি উমরা সমতুল্য হবে। তাকে 2টি নফল হজ এবং 2টি নফল উমরার সওয়াব আল্লাহ তাআলা প্রদান করবেন। عن علي بن حسين رضي الله تعالى عنه عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف 10 في رمضان, যে রমজানের 10 দিন ইতিকাফ করলো, কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, এটা 2টো হজ আর 2টো উমরার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। 2 হজ আর 2 উমরার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। আমাদের গরিব মানুষগুলো যারা আমরা হজ আর উমরা করতে পারি না, তো আমাদের জন্য রব্বে কারীম কি পরিমাণ ইহসান রেখেছেন বলেন, কি পরিমাণ দামি ফয়সালা আমাদের জন্য দিয়েছেন, যে রমজানের শেষ দশকে যে ইতিকাফ করবে, তো আল্লাহ তাআলা তাকে 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবেন। এজন্য পুরুষরা আপনি আপনার নিকটতম মসজিদে যেখানেই সুবিধা হয় সেখানে আপনি ইতিকাফ করেন। মা বোনরাও যদি সুযোগ হয় আপনি আপনার ঘরে নির্দিষ্ট কামরাতে আপনিও ইতিকাফ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইতাকাফা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় যে ইতিকাফ করবে, তা আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার কাবীরা। ওহো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি মসজিদে নববীতে ইতিকাফ অবস্থা ছিলেন। তিনি রাগান্বিত হয়ে এক ব্যক্তিকে বললেন, আমি এই কবরওয়ালা থেকে শুনেছি, সুবহানাল্লাহ, মসজিদে নববী আর রাসূলের রওজা কত দূর, আমি এই কবরওয়ালাকে থেকে শুনেছি, তবে তা খুব বেশি দিনের কথা নয়, অল্প কয়েকদিন আগেই শুনেছি। তা রাসূলের ইন্তেকাল আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবন তো কাছাকাছি না? বলে আমি অল্প কয়েকদিন আগেই শুনেছি, খুব বেশি দিনের কথা নয়। এমত অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের চক্ষু দেওয়া অশ্রুসিক্ত হয়ে গেল। তিনি বললেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পুরা করবে এবং তাতে চেষ্টা করবে, তাহলে তার জন্য 10 বছর ইতিকাফ করার চেয়েও বেশি নেকি দিবে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেবে, যার দূরত্ব আসমান জমিনের মধ্যবর্তী দূরত্বের চেয়েও অধিক। একদিন ইতিকাফের ফজিলতে যদি এমন হয়, তাহলে 10 বছরের ইতিকাফের ফজিলত কি পরিমাণ হবে? কোন মানুষ যদি 10 বছর ইতিকাফ করে তো কি পরিমাণ হবে? আল্লাহ আজ থেকে জীবনের শেষ বছর পর্যন্ত ইতিকাফের তৌফিক দান করেন। আল্লাহ রমজানের হক আদায় তৌফিক দান করেন। হ্যাঁ, রমজানের হক আদায় তৌফিক দান করেন।
রমজানের শেষ দশকে যদি কেউ ইতিকাফ করে তা আশা করা যায় লাইলাতুল কদরও তার অর্জিত হয়ে যায়। হ্যাঁ, দিবারাত্রি 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আর প্রতিটা সেকেন্ড ইবাদতে পরিণত হয়। হ্যাঁ, ইবাদতে পরিণত হয়। নামাজের ভিতরে প্রতিটা সেকেন্ড ইবাদত, তাওয়াফের মধ্যকার প্রতিটা সেকেন্ড ইবাদত, সাঈর মধ্যকার প্রতিটা সেকেন্ড ইবাদত, আরাফার সময়ের প্রতিটা সেকেন্ড ইবাদত, ঠিক ইতিকাফের 10 দিনের প্রতিটা ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ড ইবাদত। প্রতিদিন 24 ঘন্টা, 24 ঘন্টাতে ৮৪,৪০০ সেকেন্ড, ৮৬,৪০০ সেকেন্ড, ৮৬,৪০০ সেকেন্ডের প্রতিটা সেকেন্ডে প্রতিটা নিঃশ্বাস ইবাদতে পরিণত হয়। কি হয় এটা? কি কি শুনতেছি আমরা, বলেন? হ্যাঁ, এই কিতাব হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহির নির্দেশে, এই কিতাব হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহির নির্দেশে আমার প্রিয় ওস্তাদ হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ দামাত বারাকাতুহুম তিনি লিখেছেন। আর আমরা এটাকে বিতরণের জন্য ছাপিয়ে দিয়েছি। কি ভাই? হ্যাঁ, ইতিকাফকারী হাজারো লাখো গুনাহ থেকে ইতিকাফকারী বেঁচে যায়। কি ভাই, মার্কেটগুলো কেমন আর ইতিকাফের হালত কেমন? শুধুই জান্নাত আর জাহান্নামের সাথে তুলনা চলে। বলেন কি চলে? জান্নাত আর জাহান্নামের মধ্যে তুলনা চলে। ইতিকাফ নিজের এবং অপরের গুনাহ মাফ করাবার জন্য উত্তম উসিলা, আল্লাহকে সন্তুষ্ট করা এবং তার সাথে মহব্বত করার বিষয়ে ইতিকাফ সর্বোত্তম পদ্ধতি। সুবহানাল্লাহ। যেন আমি সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধু আল্লাহর সাথে সম্পর্ক কায়েমের জন্য আল্লাহ তাআলার ঘরে চলে আসলাম, না খেয়ে মানে রবকে পাওয়ার জন্য রবের ঘরে অনশন শুরু করে দিলাম। মানে না খেয়ে, ইতিকাফ রোজা ছাড়া তো ইতিকাফ হবে না। তো না খেয়ে আমি রবের ঘরে, বলেন, না খেয়ে আমি রবের ঘরে অনশন শুরু করলাম। হ্যাঁ, সুবহানাল্লাহ। যে তোমাকে না নিয়ে আমি ঘরে ফিরব না, তোমাকে না নিয়ে আমি কি ঘরে ফিরব না। আমি তো মওত পর্যন্ত থাকতাম, লেকিন দুনিয়া যে পিছু টান আছে এই জন্য শুধুই 10 দিন থাকলাম। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া পিছু টান আছে, না হয়তো আমি আজকে মসজিদে ঢুকতাম, আমার লাশ মসজিদ থেকে বের হতো, আমি তো তোমার ঘরেই পড়ে থাকতাম। লেকিন রব এটা পারি না, দুনিয়া যে এই জন্য পারি না, এই জন্য 10 দিনই রয়েছে। তবে তোমাকে না নিয়ে আমি ফিরব না। সুবহানাল্লাহ বলেন। তোমাকে খুশি না করে আমি ফিরব না, তোমাকে সন্তুষ্ট না করে আমি ফিরব না। বলেন, তোমাকে সন্তুষ্ট না করে আমি কি? আবার বলেন, তোমাকে খুশি না করে আমি যাব না, তোমাকে খুশি না করে আমি কি যাব না। আবার বলেন, বাহ, তোমাকে খুশি না করে আমি যাব না। রোজাদার ব্যক্তি গোটা দিন ফেরেশতাদের সঙ্গেই তার মিল, ফেরেশতাদের সঙ্গেই তার মিল। ফেরেশতা যেমন দিন রাতে গুনাহ করে না, তো ইতিকাফ অবস্থায় দিন রাতে আর গুনাহ হয় না। কিন্তু দুর্ভাগ্যবশত যদি ইতিকাফ অবস্থায়ও মোবাইলে গুনাহ চলতে থাকে তো অবস্থা কি দাঁড়াবে? কি হয়? বড় বদনসিব ওই মানুষগুলো যারা ইতিকাফের মধ্যেও বেহুদা মোবাইল টিপে। কি এজন্য আমাদের এখানে ইতিকাফের সিদ্ধান্ত হবে কেউ বড় মোবাইল নিয়ে ঢুকতেই পারবে না। বড় মোবাইল দফতরে জমা দিয়ে ইতিকাফে ঢুকতে হবে। বড় মোবাইল দফতরে জমা দিয়ে কি করবে? ইতিকাফে ঢুকবে। একান্ত প্রয়োজনের জন্য ছোট মোবাইল সাথে রাখবে, তাও আবার সারাদিন বন্ধ থাকবে, নির্দিষ্ট সময়ে চালু হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এজন্য নেকি হাসিল করা, ইবাদত করার উদ্দেশ্যে কোনো মানুষ মসজিদে অবস্থান করাকেই শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের হক আদায়ের তৌফিক দান করেন। রমজানের শেষ দশকের সবচেয়ে বড় ইবাদত হলো ফরজের পরে ইতিকাফ। রমজানের শেষ দশকে জিহাদের চেয়ে দাম ইতিকাফ। রমজানের শেষ দশকে তাবলীগের চেয়ে দাম ইতিকাফ। রমজানের শেষ দশকে পড়ানোর চেয়ে দাম ইতিকাফ। রমজানের শেষ দশকে পড়ার চেয়ে দাম ইতিকাফ। তো জিহাদের চেয়ে দাম যদি ইতিকাফ হয়, তাবলীগের চেয়েও দাম যদি ইতিকাফ হয়, তো বলেন ব্যবসার চেয়ে কত দামি হবে? দোকানের চেয়ে কত দামি হবে? তো দোকানদার তার দোকানের জন্য ইতিকাফ করতে পারে না, চাকরিজীবী চাকরির জন্য ইতিকাফ করতে পারে না, মা বোনরা রান্নার জন্য ইতিকাফ করতে পারে না, হ্যাঁ, যুবকরা দুষ্টুমির জন্য ইতিকাফ করতে পারে না। তো ইতিকাফ করবে কে? ইমাম সাহেব ইমামতির টাকা যায় ইতিকাফ করতে পারে না, তো ইতিকাফটা করবে কে? মুহাদ্দিস সাহেব পারে না, মুফতি সাহেব পারে না, তো ইতিকাফটা করবে কে?
ও পিসাবও অনেক ব্যস্ত, তিনিও পারেন না, তো এতেকাফটা করবে কে? কি হয়? এই জন্য আমরা করবো ইনশাআল্লাহ, যে যেখানে সুযোগ পান সেখানে করবেন। আমাদের সুধন্যপুর মাদ্রাসা মসজিদে নতুনভাবে কেউ এতেকাফের জন্য ফরম পুরা করার চেষ্টা করবেন না। আমাদের কাছে আর জায়গা নাই, আমাদের যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা ভরে গেছে। আমাদের ফরম বিতরণও শেষ, ফরম ফিল আপ করাও শেষ, আমাদের জায়গার বাইরে আমরা রাখতে পারব না। এই জন্য নতুন করে যদি কেউ 20 রমাদান চলে আসেন তো আপনি কষ্ট পাবেন, আপনি যেখানে আছেন সেখানেই আপনি এতেকাফ করেন। যারা আগে থেকে ফরম পুরো করেন নাই, নতুন করে কেউ আর আসার চেষ্টা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন এই মজলিসগুলো কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ তাআলা সারা বাংলাদেশের এই এতেকাফের সিলসিলাগুলো আজ এখন বগুড়া জামিল মাদ্রাসায় আফ্রিকার হযরত মাওলানা ইব্রাহিম আফ্রিকি দামাত বারাকাতুম বগুড়া জামিলে এতেকাফ করছেন, পুরো রমজান তিনি সেখানে আছেন। নানুপুর মাদ্রাসায় কয়েক হাজার মানুষ এতেকাফ হয়, হাটাজারি পটিয়ায় এতেকাফ হয়, বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় ফরিদাবাদ যাত্রাবাড়িতে এতেকাফ হয়। সেই সিলসিলাগুলোর ক্রমধারায় আমাদের সুধন্যপুর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এতেকাফের সিলসিলা। যারা পারেন তো এতেকাফে শরীক তো আর হতে পারবেন না, যারা শরীক হয়ে গেছে তাদের খেদমত করবেন, তাদের জন্য 1 বস্তা চনা বুট পাঠিয়ে দিবেন, তাদের জন্য 1 বস্তা চিড়া পাঠিয়ে দিবেন। যে যা ভাল লাগে বলবেন যে আমি একবেলা ইফতার করাবো, আমি একবেলা খানা খাওয়াবো, এটা দিয়ে তো আপনি শরীক হতে পারবেন। আপনার রোজাকে আপনি দামি বানান, আপনার রোজাকে আপনি কি, যারা এখানে এতেকাফে আসছে নিরেট আল্লাহ রাসূলের মেহমান, 100 ভাগ 100% এটা আল্লাহর মেহমান। বলেন এরা কার মেহমান? এরা আল্লাহর মেহমান। তা আপনি যদি আল্লাহর মেহমানকে একবেলা মেহমানদারি করেন তো কেমন হবে বলেন? হ্যাঁ, আমাদের প্রায় 1000 থেকে 1500 মানুষ আমাদের এখানে প্রতিদিন ইফতার করবে আর প্রতিদিন খাবে। আপনি যদি একবেলা পারেন একবেলা ইফতার করায় দিবেন, আরেকবেলা প্রথম রাতের খাবার খাওয়া দিবেন, আরেকবেলা সেহরি খাওয়া দিবেন, যে আমি একটা করবো ইনশাআল্লাহ। সমস্ত সাথীরা দূরে কাছে যারা আছেন সকলেই নিয়ত করতে পারেন যে আমি এই কাজটা করব, আল্লাহর মেহমানদারে একবেলা কি করব, মেহমানদারি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। রমজানের শেষ দশকগুলো বাস ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার পরে আপনার জীবনের সবচেয়ে বেশি জরুরি, আপনার জন্য সবচেয়ে বেশি বড় কাজ হলো, সর্বপ্রথম কাজ হলো কোরআন কারীমের তেলাওয়াত। বলেন প্রথম কাজ কি? বলেন কোরআন কারীমের তেলাওয়াত। এজন্য আফদালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন, কোরআন কারীমের তেলাওয়াত হলো সর্বোত্তম ইবাদত। বলেন কোরআন কারীমের তেলাওয়াত কি? যারা আছেন মা বোনরা যারা আছেন নিয়ত করেন যে রমজানের শেষ দশকে আপনি অবশ্যই যারা পারেন 1 খতম কোরআন কারীম পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, যে রমজানের শেষ দশকে মুস্তাকিল শেষ 10 দিনে আমি 1 খতম কোরআন শরীফ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, রমজানের শেষ দশকে 1 খতম কোরআন শরীফ পড়ব। যারা 1 খতম কোরআন শরীফ শুদ্ধ নয় আপনি পড়তে পারেন না, তো রমজানের শেষ দশকে আপনি নিয়ত করেন আমি 70,000 বার কালিমায়ে তয়্যিবা পড়ব। 100 বার পড়তে লাগে 8 মিনিট, তাহলে 1000 বার পড়তে লাগবে 80 মিনিট। সুবহানাল্লাহ বলেন, 1000 বার পড়তে লাগবে কত মিনিট? 80 মিনিট। তো 2000 বার পড়তে লাগবে 160 মিনিট। তা আপনি তো 1 কিলো ভাত রান্না করতেও 160 মিনিটে পারেন না। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য রমজানের শেষ দশকে চলেন নিয়ত করেন, এখন থেকেই শুরু করেন, কমপক্ষে 70,000 বার কালিমায়ে তয়্যিবার একটা খতম করে নেবেন। বুজুর্গরা বলেন যদি কোনো মানুষ যদি 70,000 বার কালিমায়ে তয়্যিবার খতম করে আশা করা যায় তার কবরে আযাব হবে। কি ভাই, আমি 70,000 বার কালিমা পড়লাম, তো আল্লাহ তাআলা কেন আমার জবানে কালিমা জারি করবেন না? আশা তো করা যায় মওতের সময় আল্লাহ তাআলা কালিমা জারি করে দেবেন। ধীরে ধীরে পড়বেন, ধ্যানের সাথে পড়বেন, তুফান্না পড়া পড়বেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনরা পড়েন, মনে মনে পড়েন, হালকা আওয়াজ দিয়ে নিজের কান পর্যন্ত শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এভাবে ধীরে ধীরে কালিমায়ে তয়্যিবা পড়তে থাকবো। আমি পড়তে থাকবো কালিমায়ে তয়্যিবা। আমার জবান নড়বে জমিনে, রব্বে আরশে কারিমে জবান নড়বে আরশে আজিমে। আমার জবান নড়বে যত, রব্বুল আলামিনের জবানও নড়বে তত। আমি নাড়বো তার জিকির দিয়া, তিনি নাড়বেন আমাকে রহমতের অর্ডার দিয়া। আমি নাড়বো তার জিকির দিয়া, তিনি নাড়বেন আমাকে মাগফিরাতের অর্ডার দিয়া। আমি নাড়বো রহমত তার জিকির দিয়া, তিনি নাড়াবেন তার বরকতের হাত দিয়া। আল্লাহ আমি নাড়াবো যত, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করবে যত, আমিও তোমার জিকির করব তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। তুমি আমাকে ডাকবা আমার তাআত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার আনায়াত দিয়ে। আমার জিকিরের মধ্যে আমার জীবনের বরকত রয়ে গেছে, আমার জিকিরের মধ্যে আমার রিজিকের বরকত, আমার জিকিরের মধ্যে আমার সুস্থতা, আমার জিকিরের মধ্যে আমার হায়াতের বরকত, আমার জিকিরের মধ্যে আমার দৌলতের বরকত, আমার জিকিরের মধ্যে আমার সুস্থতার বরকত, আমার জিকিরের মধ্যে আমার পরিবারের বরকত, আমার জিকিরের মধ্যে আমার সন্তানদের বরকত, আমার জিকির ফিকির দোয়ার মধ্যে আমার হায়াতের দৌলতের মধ্যে বরকত হবে। আমার জিকির ফিকির দোয়ার মধ্যে আমার সন্তানদের জীবনে বরকত হবে। আমার জিকির ফিকির দোয়ার মধ্যে আমার সন্তানদের দোয়ার জীবনের মধ্যে বরকত হবে। এই সিলসিলা ততদিন চলবে, আমার জিকির ফিকির দোয়ার ধাক্কা যতদিন চলে, আমার জিকির ফিকির দোয়ার ধাক্কা যতদিন চলবে, আমার সন্তানদের জীবন, তাদের সন্তানদের জীবন, তাদের সন্তানদের জীবন তত সুন্দর চলবে। আমার ঈমান আমলের বুনিয়াদে আমার দুনিয়া সুন্দর হবে, আমার আখিরাত সুন্দর হবে। ও মা, শাড়ি কিনতে গিয়ে যে শাড়ি কিনলেন, এই শাড়ি হয়তো জীবনে একদিন পরাও হলো না, লেকিন আপনার রোজাও গেল, হাজারো মানুষের রোজাও আপনি বরবাদ করে দিলেন। আপনি নিজের রমজানকে বরবাদ করলেন। কোনোভাবে রমজান রব্বে কারিম রমজান শুধুই বাজার করার জন্য রমজান দেন নাই, শুধু কাপড়ের দোকানে দোকানে ঘোরার জন্য রমজান দেন নাই, শুধু বাজারে বাজারে ঘোরার জন্য রমজান দেন নাই। যার জন্য কোনো ব্যবস্থা নাই, তিনি হয়তো যেতে পারেন একবার, তাও সময় সুযোগ মতো একবার যেতে পারেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন, ও মুসলমানের মেয়েরা তোমরা ঘরে থাকো, যদি প্রয়োজনে বের হইতে হয় জাহিলি সমাজের মেয়েদের মতো বের হয়েও না। রমজান উপলক্ষে শাড়ি কিনতে তুমি এত উলঙ্গ হয়ে নিউ মার্কেটে গেলে কেন? ঈদ তো ইসলামী বিষয়, ইসলামী ঈদ পালনের জন্য তুমি অনইসলামী রীতি কেন গ্রহণ করলা? ইসলামী ঈদ পালন করার জন্য তুমি বেঈমানের পোশাক কেন ধারণ করলা? ইসলামের রীতি পালন করার জন্য তুমি বেঈমানকে কেন খুশি করে দিলা? কাকে খুশি করার জন্য তুমি বাজারে গেলা? কাকে খুশি করার জন্য তুমি এতটা কেনাকাটা করলা? হ্যাঁ, সবাইকে তো খুশি করে দিলা, লেকিন আল্লাহকে আর আল্লাহ রসুলকে নারাজ করে দিলাম। আল্লাহকে আর আল্লাহ রসুলকে নারাজ করে দিলাম। এই জন্য এক একটা ঈদে এত আগুন লাগে কেন? দেশে এত আগুন লাগে কেন? শুধু গুনাহের ভারে আগুন লাগে। মার্কেটে আগুন লাগে কেন? শুধু গুনাহের কারণে আগুন লাগে। হ্যাঁ, জানা নাই এবার কোন মার্কেট ধরবে। আল্লাহ মেহেরবানি করে বাংলাদেশকে আপনি বাঁচান মওলা। বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদেরকে বুঝ দিয়ে দেন মওলা। যদি আমরাও না কিনতাম, ব্যবসায়ীরাও এত পাগল হয়ে যেত না। ব্যবসায়ীরা পাগল হলো কেন? ক্রেতারা মুসলমান পাগল হওয়ার কারণে। হ্যাঁ, মুসলমান পাগল হওয়ার কারণে ব্যবসায়ীরাও পাগল হয়ে গেছে। এই জন্য রমজানের শেষ দশকে বেশি বেশি জিকির করব। আল্লাহ, জিকিরের মতো একটা জিব্বা যদি আমার নসিব হয়ে যায়, জিকিরের মতো একটা জিব্বা যদি নসিব হয়ে যায়, দো জাহানের সৌভাগ্যের চাবি রব আমাকে দিয়ে দিল। আল্লাহ, বুঝি নাই মওলা। এই জন্য কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে 5 নামাজে হবে 500 বার, ঘুমাবার সময় পড়ব 100 বার, এভাবে হবে মোট 600 বার। প্রতিটা তাসবিহ একটি শেষে একবার পড়ব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বোনরা পড়েন, শিখার নিয়তে পড়েন।
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। ওযু লাগবে না, গোসল লাগবে না, এমনকি পিরিয়ডের সময় পড়তে পারবেন। যদি খোদা না খাস্তাম, যদি রমজানের শেষ দশকে কোনো মার পিরিয়ডও হয়ে যায়, আপনিও লাইলাতুল কদর তালাশ করতে পারবেন। অবশ্যই লাইলাতুল কদর 21, 23, 25, 27, 29 এই 5 রাত আপনি জাগবেন, জিকির দিয়ে জাগবেন। আপনি তো নামাজ পড়তে পারবেন না, তেলাওয়াতও পারবেন না, লেকিন 6 তাসবিহ তো আপনি পড়তে পারবেন, কালিমায়ে তয়্যিবা তো পড়তে পারবেন। এই জন্য রমজানের শেষ দশকে সবচেয়ে বেশি কাজ হলো কোরআনে কারিমের তেলাওয়াত, আর 2 নম্বর হলো জিকিরগুলো করা, লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদরে জিকির করবেন, বেশি বেশি করে জিকির করবেন। এরপরে কালিমায়ে তয়্যিবা যত বেশি পড়বেন, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার দিনে বা রাতে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো বেশি ভালো লাগলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে কমপক্ষে ইস্তিগফারের পুরো কালেমা 100 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله। এরপরে কমপক্ষে প্রতিদিন একবার করে সালাতুত তাসবিহ পড়া, কমপক্ষে প্রতিদিন একবার সালাতুত তাসবিহ পড়া। যদি তাও না পারা যায় কমপক্ষে 1 সপ্তাহে একবার পড়া, তাও না পারা যায় কমপক্ষে 1 মাসে একবার পড়া। যদি পারেন রমজানের শেষ দশকে প্রতি বেজর রাতে, প্রতি রাতে একবার করে সালাতুত তাসবিহ পড়েন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা 300 বার পড়তে হয়। 4 রাকাত নামাজে এই তাসবিহটা 300 বার পড়তে হয়। এটাকে বলে সালাতুত তাসবিহ। যদি সুযোগ থাকে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা পড়বেন,
এরপরে দাঁড়িয়ে এই তাসবিহটা 15 বার পড়বেন। এরপরে প্রথম রুকুতে 10 বার পড়বেন, দাঁড়িয়ে 10 বার পড়বেন, প্রথম সেজদায় 10 বার পড়বেন, মধ্যখানের বৈঠকে 10 বার পড়বেন, দ্বিতীয় সেজদায় 10 বার পড়বেন। এরপরে হয় বসে 10 বার পড়বেন অথবা দাঁড়িয়ে 10 বার পড়বেন। এরপরে আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা মিলাবার পরে 15 বার পড়বেন। এভাবে প্রতি রাকাতে হবে 75 বার, 4×75 300 বার হবে। যদি সুযোগ থাকে রমজানের শেষ দশকে প্রতি রাতে লাইলাতুল কদরে সালাতুত তাসবিহ পড়বেন। এটা কোনো সুন্নত নয়, তবে যেহেতু বিভিন্ন রিওয়ায়াত আছে এই জন্য যদি আপনি পড়েন তো এই তাসবিহটা তো কমপক্ষে 300 বার হয়ে গেল, নাজায়েজ তো আর হলো না। যদিও সুন্নত নয় লেকিন নাজায়েজ তো আর হলো না। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাসূল বলেন, আবু হুরায়রা শুনো, লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালেমাগুলো একবার পড়া আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, সূর্য যেখানে যেখানে আলো দেয় আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়। আপনি যদি 4 রাকাত নামাজ পড়েন সালাতুত তাসবিহ, নফল পড়েন, আর নফল নামাজের মধ্যে যদি আপনি এই তাসবিহটা 300 বার করে পড়তে পারেন তো বলুন তো দেখি দামটা কেমন হবে। কি ভাই, আমি এটাকে সুন্নত প্রমাণ করার চেষ্টা করছি না, সুন্নত বলছি না, তবে যেহেতু বিভিন্ন রিওয়ায়াত আছে আর এই পদ্ধতিতে নফল নামাজকে পড়লে জায়েজ তো হবে, আর এই নামাজের মধ্যে যদি আমার এই তাসবিহ 300 বার হয় তো দামটা কেমন হবে। আমি কি বুঝাইতে পারছি নাকি আমি সুন্নত বলছি? না, আমি সুন্নত বলি নাই। যদি কেউ বলেন হাদিস দুর্বল, তো হাদিস দুর্বল হলেও তো আমলের বেলা তো সহনশীল, কারণ এটার সাথে তো কোনো সংঘাত নাই, কোনো কি নাই বলেন, কোনো সংঘাত তো কি, কোনো সংঘাত তো নাই, কোনো ক্ষতি তো নাই। কি বলছি বলেন, কোনো সংঘাত নাই, কোনো ক্ষতি কি নাই। এই জন্য সূরা ফাতিহা পড়বেন, এরপরে সূরা মিলাবেন, এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়বেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপরে রুকুতে গিয়ে 10 বার পড়বেন, এরপরে প্রথম সেজদায় 10 বার পড়বেন, এরপরে সেজদা থেকে উঠে বসে 10 বার পড়বেন, এরপরে দ্বিতীয় সেজদায় 10 বার পড়বেন। এরপরে উঠে তো আমরা দাঁড়াবো, দাঁড়িয়েও পড়তে পারেন, বসেও পড়তে পারেন। এ হয়ে গেল 75 বার, 4 রাকাতে 300 বার। আচ্ছা, প্রতিদিন যদি এই তাসবিহটা 300 বার পড়া হয় এই মুসলমানের দাম কেমন হবে? কি ভাই, এর অর্থ কি ফরজ ওয়াজিব বাদ দিয়ে? হ্যাঁ, ফরজ ওয়াজিব বাদ দিয়ে যদি পড়ে তো কেমন হবে দাম? কি ভাই, তাহলে তার কোনো দাম থাকলো না। এই জন্য অবশ্যই ইনশাআল্লাহ আমরা সালাতুত তাসবিহও পাবন্দি করব। মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়বেন, মাগরিবের পরে অবশ্যই 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, এরপর আরও 2 রাকাত নফল পড়বেন। ফজরের পরে যদি সুযোগ থাকে এশাকের নামাজ পড়বেন, এশাকের নামাজ পড়বেন। জোহরের পরে সুযোগ থাকলে 2 রাকাত সুন্নতের পরে আরও 2 রাকাত নফল পড়বেন। আসরের আগে 4 রাকাত নফল পড়বেন, মাগরিব পরে পড়বেন, এশার আগে 4 রাকাত নফল পড়বেন, বিতরের আগে পরে আরও 2 রাকাত পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সাহারি খাওয়ার জন্য তো উঠতেই আছি, খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। কি পড়বো বলেন? ইনশাআল্লাহ 2 রাকাত কি পড়বো? তাহাজ্জুদ পড়বো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। মা বোনরা, আপনারা তো সকলেই জানেন আমাদের এখানে মাদ্রাসা, আমাদের বালিকা মাদ্রাসা প্রায় 700 ছাত্রী। কত ছাত্রী? নাবমীর পর্যন্ত মাদ্রাসা 700 ছাত্রী। বাংলাদেশে আর কোথাও কি কল্পনা আছে? নাবমীর পর্যন্ত 700 ছাত্রী, আমাদের প্রায় 25 জন ওস্তাদ, আমাদের বালিকা শাখাতেই প্রায় 25 জন ওস্তাদ। কি হয়, যদি সুযোগ থাকে আপনার সাদাকা থেকে, আপনার যাকাত থেকে মাদ্রাসার জন্য একটা অংশ দিবেন। রমজানে তো আপনারা সকলেই দান করেন, রমজানে পারলে দিবেন, না পারলে রমজানের শেষে আসতে নিয়ে আসবেন। সকলেই নিয়ত করেন যে আমরা কিছু শরীক হব ইনশাআল্লাহ। এখন যারা নিয়ে আসছেন আমাদের বরকতের ব্যাগে দিয়ে দেন, ইনশাআল্লাহ দোয়া হবে, এখনই দোয়া হবে। আপনাদের কাছে আমাদের ব্যাগ যাবে, যান। আমার সামনে যারা আছেন তারাও শরীক হন। জি মাশাআল্লাহ, এখানে যারা বসে আছেন আপনারাও শরীক হন, ওখানে পুরুষরা যারা আছেন আপনারাও শরীক হন, সকলেই শরীক হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে দোয়া করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ ফরমান আল্লাহ রমজানের দিনের বেলা এতগুলো মানুষ এতগুলো মা বোন এত কষ্ট করে এসেছে মাওলা আপনি আমাদের জন্য মাহফিল ফয়সালা করেই দেন মাওলা আল্লাহ এতগুলো পুরুষ আসছে মাওলা তাদেরকে মাফ করে দেন এত নারী আসছে তাদের প্রত্যেককে আপনি মাফ করে দেন মাওলা আল্লাহ রমজানের হক আদায় করতে পারলাম না মাওলা আল্লাহ কিছুই করতে পারি নাই মাওলা কিছুই করতে পারি নাই মাওলা আল্লাহ হায়াত দৌলতে মামলার মধ্যে বরকত দিয়ে দেন মাওলা আল্লাহ জীবনের প্রতিটা মিনিটের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা জীবনের প্রতিটা সেকেন্ডের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন ফিকিরের মতো দিল দিয়ে দেন কাঁদার মতো চোখ দিয়ে দেন আপনাকে মোহাব্বত করার মতো একটা কলিজা দিয়ে দেন মাওলা আল্লাহ আপনাকে ভালোবাসার মতো একটা কলিজা দিয়ে দেন মাওলা আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ রাতের মধ্যে বরকত দিয়ে দেন দিনের মধ্যে বরকত দিয়ে দেন আমার সকালবেলার মধ্যে বরকত দিয়ে দেন বিকেল বেলার মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ আমাদের জীবনকে আপনার হুকুম দিয়ে রঙিন করে দেন আপনার হাবিবের সুন্নত দিয়ে আমাদের জীবনকে রঙিন করে দেন মাওলা জীবনের সমস্ত পেরেশানি থেকে হেফাজত ফরমান জীবনের সমস্ত পেরেশানি থেকে হেফাজত ফরমান আল্লাহ জীবনের সমস্ত পেরেশানি থেকে বাঁচান মাওলা ফাউফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ফাউফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ফাউফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ ফিলিস্তিনে মা বোনদের মুখে খাবার নাই আল্লাহ বাচ্চারা খাবারের জন্য চিৎকার করতে করতে মার সামনে এক পানির জন্য একটা রুটির জন্য ছুটতে ছুটতে আল্লাহ ছটফট করতে করতে বাচ্চাগুলো মারা যাচ্ছে রে মওলা আল্লাহ ওই মার কলিজা কেমন যার সামনে যার বাচ্চাটা ছটফট করতে করতে মারা যায় আল্লাহ ওই বাবার কাছে কেমন লাগে যে বাবা তার ছেলের মুখে একটা লুকমা তুলে দিতে পারে না ইয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন আল্লাহ আপনি ফিলিস্তিনি মা বোনদের মুখে খাবার দিয়ে দেন মাওলা আল্লাহ ফিলিস্তিনের জন্য খাবারের ব্যবস্থা আপনি করে দেন আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দেন জমিন থেকে খাবারের ব্যবস্থা আপনি করে দেন মাওলা আল্লাহ সাগরের থেকে আপনি খাবারের ব্যবস্থা করে দেন উপর থেকে নিচ থেকে বরকত দিয়ে দেন মাওলা সারা পৃথিবীর জন্য বরকতময় করে দেন মাওলা সারা পৃথিবীর জন্য বরকতময় করে দেন মাওলা আল্লাহ ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মাওলা رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আব্বা আম্মা কবরে কেমন আছে মাওলা আব্বা আম্মা কবরে কি করছে আল্লাহ জানা নাই মাওলা আল্লাহ কতদিন হয়ে গেল মাকে হারালাম বাবাকে হারালাম
আল্লাহ বাবা কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে দিন দিয়ে দেন। আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে দিনদার বানায় দেন মাওলা। আল্লাহ লালমতি গ্রামের প্রতিটা নারী পুরুষকে কবুল ফরমান। লালমতি গ্রামের প্রতিটা বাচ্চাকে আপনি কবুল ফরমান। এই গ্রামের প্রতিটা মা বোনকে জমানার রাবেয়া বসরি বানায় দেন। আল্লাহ লালমতি গ্রামটাকে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রাম বানায় দেন। আল্লাহ সমস্ত যুবকদের কাজের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ সমস্ত মাদেরকে সুস্থতার হাত দিয়ে দেন। আল্লাহ এই গ্রামের প্রথম সমস্ত ছেলে মেয়েদেরকে দিন দিয়ে দেন মাওলা। এই গ্রামের সমস্ত ছেলে মেয়েদেরকে দিন দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের সুদন্নপুর মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। আল্লাহ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত সমস্ত প্রয়োজন পুরা করে দেন মাওলা। আল্লাহ আমলে বরকত দেন। সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار আল্লাহ আমাদের প্রত্যেককে টেলিভিশনের গুনাহ থেকে বাঁচান, মোবাইলের গুনাহ থেকে বাঁচান। আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে বাঁচান মাওলা। মোবাইলের গুনাহ থেকে বাঁচান মাওলা। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ থেকে বাঁচান। চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচান। আল্লাহ আমার চেহারা দেখে দেখে আর কেউ যেন জীবনে গুনাহ করার সুযোগ না পায়। আমার হাতের তালু, পায়ের তালু দেখে দেখে যেন জীবনে কেউ আর গুনাহ করার সুযোগ না পায়। আল্লাহ আমার শরীর দেখে দেখে যেন কেউ জীবনে গুনাহ করার সুযোগ না পায় মাওলা। আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচান, আমার দ্বারা গুনাহ হওয়া থেকে বাঁচান, আমাকে গুনাহ করা থেকে বাঁচান, আমাকে দিয়ে কেউ গুনাহ করা থেকে বাঁচান মাওলা। আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, গুনাহ কবিরা থেকে বাঁচান, গুনাহ সগীরা থেকে বাঁচান। আল্লাহ মওতের কষ্ট থেকে বাঁচান, মওতের কষ্ট থেকে বাঁচান, আযাবে কবর থেকে বাঁচান, আযাবে হাসর থেকে বাঁচান, আযাবে ফুলসরাত থেকে বাঁচান, আযাবে ফুলসরাত থেকে বাঁচান, আযাবে ফুলসরাত থেকে বাঁচান, আযাবে জাহান্নাম থেকে বাঁচান, দাজ্জাল থেকে বাঁচান, দাজ্জাল থেকে বাঁচান, দাজ্জাল থেকে বাঁচান মাওলা। সমস্ত হারাম মতবাদ থেকে বাঁচান, হারাম শিরিকি মতবাদ থেকে বাঁচান, কুফরি মতাদর্শ থেকে বাঁচান, শিরিকি মতাদর্শ থেকে বাঁচান, কুফরি মতাদর্শ থেকে বাঁচান। আল্লাহ শিরিকি মতাদর্শ থেকে বাঁচান, কুফরি মতাদর্শ থেকে বাঁচান। আপনি আপনার রাসূল নারাজ হয় মতো কোনো কাজ করা থেকে আমাকে বাঁচান মাওলা। আপনি আপনার রাসূল নারাজ হয় মতো কোনো কথা বলা থেকে আমাকে বাঁচান, কোনো কাজ করা থেকে আমাকে বাঁচান, কোনো কথা বলা থেকে আমাকে বাঁচান, কোনো কাজ করা থেকে আমাকে বাঁচান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ প্রথম দিন থেকে আজ পর্যন্ত মাদ্রাসাতে যারা যত দিয়েছেন সকলকে কবুল ফরমান। আল্লাহ বিশেষ করে আমাদের আলহাজ সেলিম সাহেব, আমাদের মুবারক ভাই এবং তার বোনেরা যারা এই মহিলা মাঝে জায়গা দিয়েছেন তাদেরকে আপনি কবুল ফরমান। আল্লাহ আমাদের সেলিম ভাই এই মহিলা মাঝার প্রথম তলাটা পুরা করে দিয়ে কবরে চলে গেছেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরো বানায় দেন মাওলা। আল্লাহ এই মুহূর্তে তার কবর আযাব মাফ করে দেন। আল্লাহ তার বিবিকে, তার ছেলে মেয়েদেরকে দিন দিয়ে দেন মাওলা। তার বিবিকে, তার ছেলে মেয়েদেরকে দিন দিয়ে দেন। আমাদের মোতালেব ভাই, বাবুল ভাই, হাজী শফিক সাহেব সহ আল্লাহ তৌহিদ ভাই, শহীদ ভাই, ঠিকটি ভাই সহ যারা যতভাবে মাদ্রাসা শরীক হয়েছে সকলকে আপনি উত্তম বিনিময় দান করেন মাওলা।
বিশেষ করে আমাদের মোবারক ভাই বোনদেরকে আপনি কবুল ফরমান। মোস্তফা ভাই তার আম্মার কবরকে জান্নাতের টুকরো বানায় দেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين। পরবর্তী তারিখ কবে? এপ্রিল মাসের 27 তারিখে আমাদের পরবর্তী ইসলামী মজলিস। এপ্রিল মাসের 27 তারিখে আমাদের পরবর্তী ইসলামী মজলিস ইনশাআল্লাহ। রমজানের যাকাত, ফিতরা, নফল দান ইনশাআল্লাহ প্রত্যেকেই মাদ্রাসার জন্য আলোক করে কিছু রেখে দিবেন। পরবর্তী মাসে আসার সময় নিয়ে আসবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে